watching Nexus Network, your trusted news partner. গত 30শে জুলাই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। 1911 সালের 29শে জুলাইয়ের ঐতিহাসিক জয়ের দিনটিকে স্মরণ রেখে এই দিন ক্লাব প্রাঙ্গণের পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও এই আয়োজন করা হয়। আপনাদের আমরা ঘুরিয়ে দেখাবো গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেজে উঠেছে মোহনবাগানের ছবিতে। কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অনুরাগীদের ভিড়ে উৎসবের আকার ধারণ করেছে। এটিকে মোহনবাগান ক্লাব বললেও ভুল হবে না। অনুষ্ঠানে শুরু হয় জয়তী চক্রবর্তীর সুমধুর সঙ্গীত দিয়ে। দিনেও মোহনবাগানের নামটা আরো উজ্জ্বল করে তোলে। এরপর বিভিন্ন বিষয়ের কৃতি ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক। কিন্তু শেষ অবধি আপনাদের সকলের প্রার্থনা দরকার, তাহলে মোহনবাগান জিতবে। এবং কল্যাণদা, তুমিও মোহনবাগান আগে খেলে গেছো, অন্তত নিউট্রাল থেকো। হ্যাঁ, রেফারিগুলোর একটা ক্লাস নিয়ে বলে নিউট্রাল থাকতো। জয় মোহনবাগান। তাহলে মোহনবাগানের সদস্য হবেন? উনি বললেন আপনি ফর্ম পাঠান, আমি পুরো ফিল আপ করে আমি মেম্বার হব। তো আমরা ওনাকে ফর্মটা পাঠাই, উনি ফিল আপ করে আমাদের পাঠান, সেই সদস্যপদ হয়েছে। আজকে আমরা ওনার হাতে সেই সদস্যপদ তুলে দিচ্ছি। মোহনবাগান ক্লাবের গর্বিত সদস্য পদে ভূষিত আমাদের মাননীয় স্পিকার শ্রী রথীন বোস। তার আগে অনেকের খেলা দেখেছি কুচবিহারে অফিস লিগ হতো একটা, এবং সেখানে কলকাতা এ ডিভিশনের যত প্লেয়ার ছিল সবাই যেত। সবাইকে আমি দেখেছি সবার খেলা ওই কুচবিহার বসে। এইখানে আসার পরে স্বতঃস্বভাবতই আমার মোহনবাগান ক্লাব, আমি মোহনবাগান ক্লাবের সমর্থক, তার খেলা দেখতে আসবো। শ্যামনগর থেকে ট্রেনে আসছি, ট্রেনে এসে প্রথম যখন খেলা দেখার জন্য লাইনে দাঁড়ালাম, কিছুক্ষণ চলার পরে দেখলাম লাইনটা ভেঙে গেল। আর বেদম মার, সে মাউন্টেন পুলিশ, সে কি মার দিল, মার খেয়ে চলে গেলাম, আর খেলা দেখা হলো না। তো সেই মোহনবাগানের খেলা অনেক দেখেছি পরে, এবং আমার কাছে যখন গেলেন ওরা, তখন যেন আমি ভাবলাম যে এটা কি একটা স্বপ্নের মতো যে আমি মোহনবাগানের সদস্য হব। কোনোদিন ভাবিনি যে মোহনবাগানের সদস্য হব। আমাকে সদস্যপদ দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। উত্তর কলকাতায় যে ক্লাবের জন্ম, তাদের মিষ্টি ছাড়া কোনো সম্মাননাই সম্পূর্ণ হতে পারে না। এই মানুষটি, এই সাপোর্টারের সমস্ত রক্ত প্রবাহে, তার পরিবারের সমস্ত সত্তার মধ্যে ডুবে রয়েছে মোহনবাগান, এবং সেই কারণে এবারে বেস্ট সাপোর্টার অফ দ্য ইয়ার সিজন 2025-26 নির্বাচিত রাজীব রায়। আসুন আমরা একটু অডিও ভিডিওটা দেখি। সেই জার্সি সেরা। সত্যি কথা বলতে এই জার্সিতে ওরা হাত দিয়েছে, এটা আমাদের সম্মানে। সবুজ বেলুন জার্সি পরে গ্যালারিতে তার উপস্থিতি বরাবরই উজ্জ্বল। আর এই মোহনবাগানের হয়ে গলা ফাটাতে গিয়ে রক্ত ঝরেছে তার। দর্শক উন্মাদনার শিকার বালির রাজীব রায়। মোহনবাগান ছাড়া দ্বিতীয় কিছু বোঝে না সে। ছোটবেলা থেকে বাবার হাত ধরে কলকাতা লিগে মোহনবাগানের খেলা দেখতে মাঠে আসা। আজও হাজার ব্যস্ততার মধ্যে একটিও হোম ম্যাচ মিস করে না। অ্যাওয়ে ম্যাচেও চলে যায়। ম্যাচের আগে দক্ষিণেশ্বরে পুজো, গ্যালারিতে বসে প্রার্থনা, যুব ভারতীতে ডান পা আগে দিয়ে ওঠা, সবিতার আবেগের অংশ। মোহনবাগান তার কাছে শুধু ক্লাব নয়, মায়ের সমান। আজকের এই শুভ দিনে বেস্ট সাপোর্টার অব দ্য ইয়ার সিজন 2025-26 উমাকান্ত পালদি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে শ্রী রাজীব রায়ের হাতে। ঘটি হয়ে জন্মেছি, জন্ম থেকেই আমি মোহনবাগান।
এটা হচ্ছে সৌরভের কথা। আসুন সৌরভের একটু অডিও বিষয়টা আমরা দেখি। সৌরভ চক্রবর্তী একজন নিবেদিত প্রাণ মোহনবাগান সমর্থক, যার কাছে সবুজ মেরুন শুধু একটি ক্লাব নয়, আবেগ ও জীবনের অংশ। নিজের জীবনটাকেই রাঙিয়ে দিয়েছেন সবুজ মেরুন রঙে। 2009 সাল থেকে মোহনবাগানকে ঘিরে নানান উদ্যোগ নিয়েছেন তিনি। নিজের বাড়ি, গাড়ি, মেয়ের অন্নপ্রাশন থেকে শুরু করে মোহনবাগানকে নিয়ে একাধিক গান, সবেতেই ফুটে উঠেছে তার আবেগ আর ভালোবাসা। সবুজ মেরুন রথ, মন্দিরে মোহনবাগান পতাকা, তাজমহলে পতাকা ওড়ানো এবং বাড়িকে মোহনবাগান বাড়ি হিসেবে স্বীকৃতি পাওয়া ও তার অনন্য কর্মকাণ্ডের উদাহরণ। আমরা তাকে আমাদের মোহনবাগানের ঘরের একজন করে নিয়েছি সদস্যপদ দিয়ে। এই সম্মাননা তিনি তুলে দিচ্ছেন তাদের হাতে। গ্যালারিতে যখন যেখানে যার যে কোনো প্রয়োজন এবং নানা ধরনের সমাজ কল্যাণকর কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে মেরিনার্স এরিনা। আসুন অডিও বিষয়ে আমরা সবার আগে দেখে নিই তাদের পারফরমেন্স। মোহনবাগানের সাথে অবিচ্ছেদ্য একটি নাম। কোভিড টাইম থেকে দলকে সমর্থন, হোম ম্যাচে গ্যালারি ভরিয়ে অ্যাক্টিভিটি। শুধুমাত্র হোম নয়, অ্যাওয়ে ম্যাচেও চোখ টিকিটের দাবিতে পূর্ণতা স্বাক্ষর। দেশের নয়, এশিয়ার নয়, গোটা বিশ্বের রেকর্ড স্থাপন। 3 সিজনে 44টা টিফো, যা হারিয়ে দিয়েছে বর্সিয়া ডর্টমুন্ডকে। এই বছরেই রেকর্ড বুকে আসতে চলেছে স্বীকৃতি। একটু অসম্পূর্ণ লাগছিল, এখন একটু পূর্ণ হলো। বলতে বলতে মেরিনার্স এরিনার সদস্যরা মঞ্চের উপরে তাদের সম্মাননা জানাবেন প্রেসিডেন্ট দেবাশিস দত্ত এবং জেনারেল সেক্রেটারি সঞ্জয় ঘোষ। পুষ্পস্তবক দিয়ে তাদের এক ভাগ সদস্য এই মুহূর্তে মঞ্চের উপরে। এবং মিষ্টি সেটা দুঃখের। তবে আমি আশা রাখি যে সাম্প্রতিক অতীতে বাংলা সন্তোষ ট্রফি জয়ী হয়েছে। আগামী দিনে আমি শুধুমাত্র মোহনবাগান ইস্টবেঙ্গল বলে নয়, বাংলা তার বাঙালি খেলোয়াড়দের মধ্যে দিয়ে জাতীয় দলে বাংলা তার সুনাম প্রতিষ্ঠা করুক, সেটুকু চাইব। এবং আমি আশা রাখি মোহনবাগান ক্লাবের ইতিহাস, যেটা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সাথে কোথাও না কোথাও সম্পৃক্ত করে আছে, আজও মাঠের সমর্থকদের যে আবেগ, সেই আবেগ নিশ্চিতভাবে আমরা যারা রাজনীতি করি বা যারাই যে কোনো ক্ষেত্রে আমরা ভালোবাসি না কেন, আবেগহীন ভালোবাসা কখনোই কোনো নতুন জীবনের জন্ম দেয় না। ইন্দ্রনীল আসবে কিনা নিশ্চিতভাবে
আমাদের সম্মানীয় ক্রীড়ামন্ত্রী আসবেন। খেলা নিয়ে আমাদের সরকারের ভাবনা আছে এবং সেই ভাবনাকে আপনাদের মতন সমস্ত ক্লাবদেরকে নিয়ে একত্রে সংঘবদ্ধভাবে সম্মিলিতভাবে সমন্বিতভাবে আমরা সেই কাজ করব। আপনাদের সহযোগিতা প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ। বড়দেরকে এই সিজনে 103টে ম্যাচে 163টা ইনিংস খেলেছে, স্কোর করেছে 5692। 103 ম্যাচে উইকেট নিয়েছে 21টা। স্পেশাল ফেলিসিটেশন ফর অনুষ্ঠুপ মজুমদার। তার একটু এভিটা আমরা দেখে নিয়ে আসুন, একবার পর্যায়ে চোখ রাখে অনুষ্ঠুপের এভিটা একটু আমরা দেখে নিই। অনুষ্ঠুপ মজুমদার বাংলার ক্রিকেটের এক অভিজ্ঞ ও নির্ভরযোগ্য নাম। চুঁচুড়ায় জন্ম। ছোটবেলায় কিছুটা সময় সেখানে কাটিয়ে পরে লিলুয়ায় বেড়ে ওঠেন তিনি। ডানহাতি ব্যাটার এবং লেগ ব্রেক বোলার হিসেবে মোহনবাগান ক্রিকেট দলের হয়ে সিএবি ডিভিশনে খেলেছেন। বাংলার ক্রিকেটের নেতৃত্ব তিনি। আইপিএলে পুনে ওয়ারিয়ার্সের স্কোয়াডে ছিলেন। 2012 সালে ভারত এ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। 2017-18 রঞ্জি ট্রফিতে মাত্র 6 ম্যাচে 560 রান করে বাংলার সর্বোচ্চ রান সংগ্রাহক হন। 2019-20 মৌসুমে কর্ণাটকের বিরুদ্ধে সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে তার দুর্দান্ত 149 রান বাংলাকে ফাইনালে পৌঁছে দিতে সাহায্য করে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 103 ম্যাচে 163 ইনিংসে 5692 রান ও 21 উইকেট তার অলরাউন্ড দক্ষতার প্রমাণ। বাংলার ক্রিকেটে তিনি এক মহীরুহ। শ্রী অনুষ্ঠুপ মজুমদারকে বাংলার ক্রিকেটে দীর্ঘ রেফারিজ অ্যাওয়ার্ড তার নামাঙ্কিত প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড এবারে পাচ্ছেন সাগর সেন, আর এক প্রথিত যশা রেফারি। শারীরিক কারণে তিনি আসতে পারেননি। আমাদের মধ্যে এসেছেন তার স্ত্রী শ্রীমতী অনিতা সেন। আমি একই সঙ্গে মঞ্চে ডেকে নেব আমাদের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী দীপক বর্মনকে। তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে এবং তার মিষ্টি তুলে দিয়ে তার স্ত্রী অনিতা সেন এসেছেন। আমরা কখনো কেনা যায় না। জজেদের রেফারি হচ্ছে জাজ, এবং অঞ্জনা সেই জন্য অঞ্জনা জীবিতকালে কোনোদিন আমরা রেফারিতে দিতে পারি না। তারপরে যখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার একটু ক্ষমতা এলো, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটাই, সেটা আপনাদের সবাই জানানোর জন্যে, আমরা রেফারিদের দেব, কিন্তু যে রেফারিরা রিটায়ার করে গেছেন, যারা এখন খেলাচ্ছেন তাদের দেব না। অনেক ক্লাব দেয়, কিন্তু আমরা দেব না। আমরা খালি দেব যারা রিটায়ার করে গেছেন তাদেরকেই সম্মান প্রদান। ঝুলিতে বহু আন্তর্জাতিক ম্যাচেও তিনি ছিলেন নিয়ন্ত্রক। তার দীর্ঘ কর্মজীবন বাংলার বহু তরুণ কিছুটা ধূসর। আজকের এই শুভক্ষণে মোহনবাগান দিবসে প্রতুল চক্রবর্তী রেফারিজ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে শ্রী সাগর সেনের হাতে। সমর্থক সকলের প্রতি আমার শুভেচ্ছা। জয় মোহনবাগান। আজকে আমি খুব আনন্দিত যে আমরা যখন ছোটবেলা থেকে খবরের কাগজ, আমরা উত্তরবঙ্গে আমরা খবরের কাগজ একদিন পরে পেতাম। এখানে 30 তারিখ হলে সেই পেপারটা আমাদের ওখানে 31 তারিখ যেত। তো আমরা সেগুলো গোগ্রাসে গিলতাম সেই পেপারগুলো। তো আগের দিন খেলা হয়ে গেছে, রেডিওতে শুনে নিয়েছি, কিন্তু সেটা নিয়ে বিস্তারিত কি লেখা হয়েছে
সেটা জানার জন্য আমার খুব আগ্রহ থাকে। তো আজকে সেই মোহনবাগান ক্লাবের মোহনবাগান দিবস পালনের অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই খুশি। আমরা মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করলাম। মোহনবাগানের সদস্যপদ তুলে দিচ্ছেন মাননীয় অর্থমন্ত্রীর হাতে। করে গেল, তো এটা ফেরত দেওয়ার মানে এটা ফিরিয়ে দেওয়ার জন্যে আমি ধন্যবাদ দিচ্ছি। এটা রাজনীতিতে থাকতে গেলে বলা যায় না যে কোন দলের সমর্থক, কেন এই পক্ষপাতিত্ব বলা ঠিক যায় না, কিন্তু আমি খুব উইথাউট এনি প্রবলেম আমি বলছি আমি চিরকাল মোহনবাগান ছিলাম, জন্মেছিলাম মোহনবাগান আর মরবো মোহনবাগান। তো এইটুকুই ভট্টাচার্যকে আমরা মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করব, তাকে মঞ্চে রেখে নিচ্ছি। কেউ ব্যাট হাতে ইতিহাস লেখেন, কেউ পায়ের জাদুতে মাতিয়ে রাখেন বিশ্ব। সেই সব মুহূর্তের সারথি হয়েও তাদের গল্প কোথাও লেখা থাকে না, কিন্তু কলমের আঁচড়ে খেলাধুলার প্রতিটি মুহূর্তকে ইতিহাসে পরিণত করেছেন। নিজের লেখায় অনুপ্রাণিত করেছেন একটি নয় একাধিক প্রজন্মকে। তিনি সাংবাদিক গৌতম ভট্টাচার্য। 1983 সালে সাংবাদিকতায় পথ চলা শুরু, তারপর 4 দশকের বেশি সময় গৌতম ভট্টাচার্যের হাতে। সম্মান জানালেন, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট ও সেক্রেটারি। বসে আছেন ওখানে ওপরে গ্যালারিতে, এত লোক প্রায় মনে হচ্ছে মোহনবাগান মাঠে বসে খেলা দেখছি। এরকম একটা পরিবেশ পরিবেশটা তৈরি করেছিলেন। আমি প্রথমে সর্বপ্রথমে মোহনবাগান ক্লাবে যারা আমাকে পুরস্কারের জন্য বিবেচনা করেছেন, দেবাশিস দত্ত, সুজিত সৃঞ্জয় বোস, সৌমিক বোস, অন্য সদস্যরা, ফুটবলাররা, মানুষ ভট্টাচার্য, বয়স্ক সাংবাদিক, তার নাম ছিল রঞ্জিত কুমার ঘোষ। আমি প্রথম চাকরিতে জয়েন করেই দেখি ডিপার্টমেন্টে খুব টেনশন, কারণ রঞ্জিত কুমার ঘোষ ফোন করেছেন, কোথাও কোনো মন্দিরে পুজো দিয়েছেন, যে যতদিন না 5 গোলের বদলা হয় ততদিন উনি মোহনবাগানের কোনো ম্যাচ কভার করবেন না। চন্দননগর থেকে আসতেন, আপাতমস্তক মোহনবাগান সমর্থক। মতিনন্দী বললেন, সে আবার কি কথা, তুমি প্রফেশনাল জার্নালিস্ট, তোমাকে ম্যাচ কভার করতে হবে। উনি বললেন, না, আমি আগে মোহনবাগান সমর্থক। উনি বললেন, যেতেই হবে। রঞ্জিতদা বললেন, আমার প্রেস কার্ড হারিয়ে গেছে, আমি মাঠে ঢুকতে পারবো না। আবার গিয়ে লালবাজারে ফোন করে তার প্রেস কার্ড করিয়ে দেওয়া হলো। আমি বলছি 1984-র কথা। প্রেস কার্ড দিয়ে বলা হলো, কালকে মোহনবাগানের ম্যাচেতে যাবেন। রঞ্জিতদা আমায় রাত্রিরে বললেন যে একটা কথা মনে রেখো, আনন্দবাজারের চেয়ে মোহনবাগান বড়। আমি চাকরি এক পদত্যাগপত্র লিখেছি, সই করে চলে যাচ্ছি। চলে গেলেন সই করে। অনেক বছর বাদে মোহনবাগান যখন ইস্টবেঙ্গলকে 5 গোল দিল, রঞ্জিত দার আনন্দবাজারে ছিলেন না, এবং মতিনন্দীর শেষ দিকের লেখা যদি কেউ দেখে থাকেন তাহলে দেখবেন তিনি রঞ্জিত ঘোষের কাছে প্রায় বলতে গেলে ক্ষমা চেয়েছেন, অবাক হয়ে বলেছেন এরকমও সমর্থক আছে। তাই বলবো, ক্লাব আছে, অসাধারণ সব অফিসিয়াল আছেন, কিন্তু এই ধরনের সমর্থকরা যারা একটা চাকরি ছেড়ে দিতে পারেন মোহনবাগান ক্লাবের জন্য, এরাই মোহনবাগানকে বাঁচিয়ে রেখেছে। ধন্যবাদ। মোহনবাগান, ওয়ারি, কাস্টমসের মতো ক্লাবে গোলকিপার ছিলেন। ব্রিটন কাপে কেশব দত্ত, লেসলি ক্লডিয়াস, বেসপেজ, গুরুবাগ সিং এর মতো অলিম্পিয়ানদের সঙ্গে খেলেছেন। পরবর্তীকালে ক্রীড়া সংগঠক হিসাবে সফল তিনি একটি নাম, তিনি অদম্য লড়াইয়ের প্রতীক। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সুনামের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। রাজ্য টেবিল টেনিসেও তার অবদান রয়েছে উল্লেখযোগ্যভাবে। এছাড়াও ছিলেন সুবক্তা। সব মিলিয়ে গোপীনাথ ঘোষ ছিলেন পরিপূর্ণ এক ক্রীড়া সংগঠক। জড়িত ছিলেন এই নেতাজি ইন্ডোর। যিনি পুরস্কার পাচ্ছেন অভিষেক রামান। আমরা অভিষেক রামানকে মঞ্চে ডাকবো, একই সঙ্গে তার অডিও ভিডিওটা একবার আসুন আমরা দেখি। অন্যতম পরিচিত ব্যাটার, যিনি 2016-17 মৌসুমে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট করেন। তারপর একই মৌসুমে টি-20 ও লিস্টে ক্রিকেটেও অভিষেক হয় তার।
2017-18 রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম 100 রান করেন। 2018-19 দলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু এবং 2019-20 দেহদার ট্রফিতে ইন্ডিয়া এ দলে জায়গা পান। চলতি বছরে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। মোহনবাগানের হয়ে 37টি ইনিংসে তার সংগ্রহ 1526 রান। এর মধ্যে রয়েছে 2টি শতরান এবং একটি দ্বি-শতরান। ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি আবারও নিজের শক্তির প্রমাণ দিয়েছেন। 2025-26 মরশুমের জন্য সেরা ক্রিকেটার অরুণলাল সম্মানে সম্মানিত করা হচ্ছে শ্রী অভিষেক রামানকে। প্লেয়ার অফ দ্য সিজন এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত সৌরভ কান্ত উত্তরীয় পরিয়ে পুষ্প খবর দিয়ে ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন আর ফুটবলাররা যারা পেছনে এখানে বসে আজকের এই অনুষ্ঠানে আছে। প্রতি বছর মোহনবাগানের এই মোহনবাগান ডে সেলিব্রেশন হয়। এখানে মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত বহু খেলোয়াড় বিভিন্ন সময়ে তারা এখানে পুরস্কৃত হন। মোহনবাগান ক্লাব একটা ইনস্টিটিউশন, হয়তো ক্রিকেটের জন্য অনেক প্লেয়াররা এখানে অ্যাওয়ার্ড পান, কিন্তু মোহনবাগান ক্লাবের পরিচয় ফুটবল হিসেবে। তাই এখানে মানুষ যখন ভুলে গেলেন যে তারা বিভিন্ন সময় মোহনবাগান মাঠে এসে ফুটবল দেখেছে, আমিও দেখেছি। আমি সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম, এখন ছোট স্কুল 3টে ছুটি হতো, তো বিকেল 4টে মোহনবাগান মাঠে এসে এখানে যারা বসে আছেন পেছনে বিদেশ মানুষ, সুব্রত ভট্টাচার্য, জানি না বাবলুদা আছে কিনা, সুব্রত ভট্টাচার্য, বিদেশ ঘোষ, মানস, প্রশান্ত, এদের সমস্ত আমি দেখেছি। তাই মোহনবাগান ক্লাব আজ যে এই জায়গায় পৌঁছেছে, এত নাম, মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা তো আছেনই, কিন্তু মোহনবাগান ক্লাবের যারা খেলোয়াড়, যারা দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষ তাদেরকে মাঠের খেলা দেখতে এসেছে, তাদের কন্ট্রিবিউশন মোহনবাগান ক্লাবের সবচেয়ে বেশি। তাই শুধু যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের প্রতি আমার শুভেচ্ছা তো থাকবেই, কিন্তু যারা এতদিন ধরে মোহনবাগানের ওই খেলে মোহনবাগানের এই সবুজ মেরুন পতাকাটাকে সারা বিশ্বের মাঝে পৌঁছে দিয়েছে, তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। খেলার জীবন সবসময় থাকে না, আর খেলা এমন একটা জিনিস যেটা বয়সকালে আস্তে আস্তে সবার কাছ থেকেই ছেড়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে সুব্রত ভট্টাচার্য, প্রসূন, প্রশান্ত, বিদেশ, মানস, ভাস্কর গাঙ্গুলি এরা মোহনবাগান ক্লাব থেকে কোনো মতেই দূরে সরে গেছে। তাই তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। আমি বলে থাকি যে অ্যান অ্যাওয়ার্ড ইজ আ রেকগনিশন অফ হোয়াট ইউ ডান ফর দি এন্টায়ার ইয়ার, অ্যান্ড ইটস অলসো that the forthcoming year will be even a greater one. তাই ভালো খেলবে আগামী বছর, ভালো খেলবে যতদিন ক্রিকেট ফুটবল খেলবে। আমি একটা কথা বলে থাকি, আমি দেবাশিস দাকেও বলে যে আমি অনেকের মুখে শুনি যে ফুটবলার হয় না, ক্রিকেটার হয় না, ইনফ্রাস্ট্রাকচার নেই, মাঠ ছোট, লাইট নেই। তো আমি বহু লোককে বলে থাকি, আমি সচিন তেন্ডুলকরকে 12 বছর 13 বছর বয়সে দেখেছি, বিভিন্ন ফুটবলারকে দেখেছি, মারাদোনাকে দেখেছি। আমি জানি না তাদের কত ইনফ্রাস্ট্রাকচার ছিল, তাদের কত ফ্যাসিলিটি ছিল। বড় প্লেয়ার, ভালো প্লেয়ার হতে গেলে দরকার একটা ফুটবল, একটা নেট আর একটা মাঠ, আর তার থেকে সবচেয়ে বেশি নিজের মনের জোর। নিজের ইচ্ছে থাকলে সব জায়গায় পৌঁছতে পারবে। তাই যারা এখানে আছে, অনেক ইয়াং প্লেয়ার আছে, অ্যাসপায়ারেন্ট প্লেয়ার আছে, ফুটবলার আছে, তাদেরকে আমার এই একটাই উপদেশ থাকবে যে আমি হয়তো বয়সে বড়, আমার খেলার জীবন নিয়ে গেছে, তাই ইফ ইউ হ্যাভ আ উইল টু সাকসিড nobody can stop you from becoming the best। এই কথাটা সবসময় মনে রাখবে। অনেক শুভেচ্ছা যারা মোহনবাগান ক্লাব চালায়, আশা করি বছরের পর বছর তারা এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি ফুটবল চালানো ভারতবর্ষের সহজ কাজ নয়, কিন্তু তাও টুম্পাই, সৃঞ্জয়, দেবাশিস দা আর ক্লাবের সঙ্গে যারা আছেন, ট্রেজারার সাহেব, সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। তাদের এত মূল্যবান সময় দিয়ে এই অনারারি জবে ঘন্টার পর ঘন্টা খেলার উন্নতির জন্য সময় দেয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট। আর সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আমরা ওনার কাজে গেছি, বাড়িতে গেছি, আমার অনেক শুভেচ্ছা ওনার প্রতি। আজকে মোহনবাগান ক্লাব যে এই জায়গায় পৌঁছেছে, ওখানে ওনার অবদান হয়তো সবচেয়ে বেশি।
কারণ নিজের ঘর থেকে পয়সা এনে মোহনবাগান ক্লাব চালানো, ক্রিকেট চালানো সোজা, ফুটবল চালানো অত সোজা নয়। তাই ওনাদের কন্ট্রিবিউশন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর থেকেও অনেক বেশি। তাই উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আর টুপলাই ওনার 2 সন্তান, তারা মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত। আশা করি তারা বাবার এই কাজ যেটা বছরের পর বছর উনি করে গেছেন নিজের ঘর থেকে, সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। পুষ্পস্তবক তুলে দেব তার হাতে। কল্যাণ চৌবে, প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ এমনকি সরকারের বিরুদ্ধেও অঞ্জন মিত্রের এই বিপ্লবী সত্তাকে দমানো যায়নি। সব সময় এভাবেই চেষ্টা করে গেছেন একটা রূপরেখা দেওয়া। যেখানে হকির জন্য জায়গা ছিল, একটা ভেলোড্রাম হওয়ার কথা ছিল, সেই সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া জায়গায় 5 তারা হোটেল তৈরির বিরোধিতায় সোচ্চার হয়ে উঠেছিলেন। সরকার কেন খেলার জন্য রাখা জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে? আইএফএ যখন মোহনবাগানকে বঞ্চিত করে শুধু ইস্টবেঙ্গলের বকেয়া মিটিয়েছিল, সেই অন্যায়ের বিরুদ্ধেও আমরা পেয়েছিলাম প্রতিবাদী অঞ্জন মিত্রকে। ঘেরাও পর্যন্ত করেছিলেন আইএফএ অফিস। পক্ষপাতিত্বের বিরুদ্ধে ফেটে পড়েছিলেন বিক্ষোভ প্রতিবাদে। 3 প্রধানের প্রতিনিধি হয়ে বিদ্রোহ করেছিলেন। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা চলে বিপ্লবী দেশ। আমরাই কখনো মূল, কখনো দল, কখনো জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই মন যে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই মন যে বলে লড়াই করো হার না মানা। দেখো গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। নমস্কার। আজ মোহনবাগান দিবসে মোহনবাগান দিবসে মা এবং আমরা সবাই যে বাবার হয়ে যে মোহনবাগান রত্ন গ্রহণ করলাম, তাই সবাইকে আমি আমরা সত্যি সবাই কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সত্যি খুব গর্ব মনে করছি। এই মুহূর্তে অনেক কিছু ভেবেছিলাম বলবো, কিন্তু এখন আমার কোনো কিছু মনে হচ্ছে বলার ইয়েতেই পারছি না। কিন্তু চাই সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা এখনও আমার বাবাকে যেভাবে ভালোবেসে এসছেন বা তাকে যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, তাই সবার কাছে সত্যি আমি খুব মন থেকে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। খুব ছোটোবেলা 8 বছর বয়স থেকে আমি বাবার হাত ধরেই প্রথম মোহনবাগান ক্লাবে আসি। তো সেইভাবে মোহনবাগানের সঙ্গে জড়িয়েছি, এই রংটার সঙ্গে জড়িয়েছি। মোহনবাগান কি সেটা বাবার কাছ থেকেই শিখেছি, জেনেছি, তাই হয়তো এখানেও দাঁড়িয়েছি। আমার মেয়ে যখন জন্মেছিল, বাবা তার নাতনির মুখ দেখেছিল মোহনবাগানের ফ্ল্যাগ ডে।
আর কোনো কিছু তিনি হাতে নেননি। মোহনবাগানের ফ্ল্যাগটাই আমার মেয়ের হাতে দিয়েছিল, তাই সেইভাবে ও মোহনবাগানকে চিনেছে, মোহনবাগানকে চিনেছে। আর দুটো কথা আমি সবসময় বাবার কাছে শুনে এসেছি, আপনারা অনেকেই সেটা হয়তো জানেন, যেটা হলো কোনো কিছু ময়দানে কোনো কিছু স্ট্যাটিক নয়। আর আরেকটা কথা আমাকে বাবা সবসময় বলতো, মোহনবাগানের হয়ে যদি তুমি কোনো কাজ করোতে, মোহনবাগান একটা গর্বের জায়গা, সেখানে কখনো কোনো কাজটাকে বলবে না, সেটা যদি বলো সেটা ঔদ্ধত্য হবে। তো মোহনবাগানকে যদি তুমি ওখানে বসে কিছু করতে পারছো, তাহলে নিশ্চয়ই ভাবে যে তুমি সত্যি ওখানে তুমি লাকি যে ওখানে বসতে পেরেছো। তাই এই দুটো জিনিস আমি সবসময় মনে রেখেছি। আর আরেকটা হলো, আমি আরেকজনকে আমার ধন্যবাদ জানাতে চাই আজকে বাবা যখন মোহনবাগান রত্ন পেয়েছে, সেটা হলো আমার মা। যদি মা পাশে না থাকতো, হয়তো বাবাও আজকে যেইভাবে ক্লাব করেছে সেটা হয়তো নিশ্চয়ই একটু অসুবিধা হতো। তাই এখানে আমার মাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সুদেশ ভোসলের সুন্দর গান দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।